সাদা পাথর তো আমরা সবাই চিনি, কিন্তু আমরা কি জানি যে এই সাদা পাথর কিভাবে তৈরি হয়? চলুন আজকের ভিডিওতে সেই টপিক নিয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করব এর মূল্যবান সম্পর্কে। আজ থেকে কয়েক লক্ষ বছর আগে শুরু হয়েছিল এক যাত্রা, যেখানে পাহাড়, ঝর্ণা আর নদী মিলিত হয়ে গড়ে তুলেছে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, সাদা পাথর। প্রথমে ছিল শক্তপোক্ত শিলার স্তর। পাহাড়ের বুকে শিলাগুলো কোটি কোটি বছরের তাপচাপের ফল, কিন্তু প্রকৃতির শক্তির সামনে কিছুই চিরস্থায়ী নয়। প্রতিদিনের রোদ, ঝর্ণার বৃষ্টি আর শীতের ঠান্ডা সব মিলিয়ে শিলাগুলোতে সূক্ষ্ম ফাটল তৈরি হয়। মৌসুমী বৃষ্টির তীব্র স্রোত এই ফাটলগুলোর বড় বড় করে তোলে। একসময় পাহাড়ের বুক থেকে পাথরের টুকরো ভেঙে পড়ে পাহাড়ি নদীরই বুকে। এইখান থেকে শুরু হয় সাদা পাথরের রূপান্তর। নদীর স্রোত আর বালুর সাথে ঘষাঘষি খেতে খেতে পাথরের ধারালো কোণ ভেঙে যায়। মাসের পর মাস, বছরের পর বছর ধরে পানির সঙ্গে চলমান ঘর্ষণ পাথরগুলোকে মসৃণ আর গোলাকার করে তোলে। যখন পাথরের বাইরে স্তর ক্ষয় হতে থাকে, তখন ভেতরের ক্যালসাইট বা কোয়ার্টাজ সমৃদ্ধ অংশ বেরিয়ে আসে, যার রং হয় দুধ সাদা। এভাবেই তৈরি হয় সেই ঝকঝকে সাদা পাথর, যা পানির নিচে মুক্তোর মতো ঝিকিমিকি করে। হাজার হাজার পাথর এভাবে নদীর তলদেশে জমা হয়। শীতের সময় যখন নদীর পানি কমে যায়, তখন উন্মুক্ত হয় সাদা পাথরের রাজ্য। বাংলাদেশে এই সাদা পাথরের জন্য বিখ্যাত সিলেটের জাফলং, বিছানাকান্দি, লোভাছড়া আর ভোলাগঞ্জ। এখানে মেঘের ছোঁয়া, পাহাড়ি ঝর্ণা আর সাদা পাথরের সমারোহ সব মিলিয়ে তৈরি হয় স্বর্গীয় সৌন্দর্য। স্থানীয় মানুষ এই পাথর সংগ্রহ করে নির্মাণের কাজে, রাস্তা বানাতে, এমনকি শোপিস তৈরিতেও ব্যবহার করে। পাথরগুলো যে একেবারেই তোলা যায় না তা নয়, একটা নির্দিষ্ট মাত্রায় পাথর সংগ্রহ করা হয় প্রতি বছর বিভিন্ন কাজের জন্য ব্যবহারের। এই পাথরগুলো অন্য পাথরের থেকে যেহেতু আলাদা, তাই চাহিদাও একটু বেশি থাকে। সাদা পাথর শুধু একটি শিলা নয়, এটি সময়, ধৈর্য, প্রকৃতির শক্তি, এক অসাধারণ সৃষ্টি, যা আমাদের শেখায় ধীরে ধীরে বছরের পর বছর সৌন্দর্য কিভাবে গড়ে তুলতে হয়। আপনি কি কখনো সাদা পাথরের রাজ্যে গিয়েছেন? সিলেটে কখনো গিয়েছেন? সিলেটের জাফলং বা বিছানাকান্দি বা ভোলাগঞ্জের যে সাদা পাথর? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।